Welcome to my online class. That is spoken English class. BM Sir online class for spoken English. আজকে আমরা past perfect tense নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো আমরা আগের দিন past indefinite এবং past continuous tense করেছি। আজকে আমরা past perfect tense করব। এখন প্রথমে past perfect tense টা কি তা জানা দরকার। past perfect tense বলতে কি বোঝায়? এমনিতে যদি কোনো বাক্যে দুটো অতীতের ঘটনা থাকে, যার মধ্যে একটা আগে ঘটেছে এবং আরেকটা পরে ঘটেছে, এমন থাকলেই বুঝতে হবে যে সেটা past perfect tense। আমি আবার বলি, যদি কোনো বাক্যে দেখা যায় দুটো অতীতের ঘটনা আছে, এই দুটো অতীতের ঘটনার মধ্যে একটা আরো আগে ঘটেছে আর একটা পরে ঘটেছে, তেমন বোঝালেই কিন্তু সেটাকে আমরা সাধারণত past perfect tense বলি। এখানে চেনার নিয়ম হলো যে দুটো অতীতের ঘটনা থাকবে, বাক্যের শেষে ল লাম লেন, ক্রিয়ার সঙ্গে ল লাম লেন কিংবা ত তাম তেন, অথবা সাধু ভাষায় ইয়া ছিলাম, ইয়া ছিল, ইয়া ছিলেন যোগ থাকবে এবং দুটো ঘটনা পূর্বে বা পরে দিয়ে যুক্ত থাকবে। তাহলে চেনার নিয়ম তিনটে। 1 নম্বর, দুটো অতীতের ঘটনা থাকবে। 2 নম্বর, বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে ল লাম লেন বা ত তাম তেন কিংবা সাধু ভাষায় হলে ইয়া ছিলাম, ইয়া ছিল, ইয়া ছিলেন যোগ থাকবে এবং ঘটনা দুটো পূর্বে অথবা পরে দিয়ে যুক্ত হবে। এমন বোঝালেই হবে ক্রিয়ার past perfect tense। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে আগে বুঝে নিতে পারি। যেমন সে গতকাল কলেজ যাবার পূর্বে ভাত খেয়েছিল। সে কলেজ যাবার আগে ভাত খেয়েছিল। লক্ষ্য কর, লাস্টে খেয়েছিল, ল যোগ আছে, খেয়েছিল। আচ্ছা, দুটো ঘটনা, সে কলেজ গিয়েছিল, ভাতও খেয়েছিল। তো এই যে দুটো ঘটনার মধ্যে দেখা যাচ্ছে সে কলেজ যাওয়ার আগে ভাত খেয়েছিল, ভাত খাওয়াটা আগে ঘটেছে, তারপরে সে কলেজ গেছে। এক্ষেত্রে নিয়ম হলো যেটা আগে ঘটবে, যে ঘটনাটা আগে ঘটবে তার করব past perfect tense, আর যেটা পরে ঘটবে তার করব past indefinite tense। আমি আবার একবার বলি, যদি বাংলা বাক্যে দেখা যায় যে দুটো অতীতের ঘটনার উল্লেখ আছে, যার মধ্যে একটা আগে ঘটেছে এবং একটা পরে ঘটেছে, এবং বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে ল লাম লেন কিংবা ত তাম তেন অথবা সাধু ভাষায় ইয়া ছিলাম, ইয়া ছিল, ইয়া ছিলেন যোগ আছে, তাহলেই বুঝতে হবে যে সেখানে কি বলতো past perfect tense ঘটেছে। তাহলে চেনার নিয়ম হলো বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে ল লাম লেন বা ত তাম তেন বা ইয়া ছিলাম, ইয়া ছিল, ইয়া ছিলেন যোগ থাকবে, দুটো অতীতের ঘটনা থাকবে এবং বাক্য দুটো পূর্বে অথবা পরে এই সংযোজক দ্বারা যুক্ত থাকবে। এটা মনে রাখা দরকার, ঘটনা দুটো যুক্ত থাকবে পূর্বে অথবা পরে সংযোজক দ্বারা। তাহলে নিয়ম, চেনার নিয়ম যে দুটো অতীতের ঘটনা থাকবে, বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে ল লাম লেন বা ত তাম তেন বা ইয়া ছিলাম, ইয়া ছিল, ইয়া ছিলেন যোগ থাকবে এবং ওই দুটো ঘটনা পূর্বে অথবা পরে সংযোজক দ্বারা যুক্ত থাকবে। এমন বোঝালেই আমরা বুঝবো যে সেখানে past perfect tense হয়েছে। এখন এবার গঠনের নিয়ম কি? গঠনের নিয়ম যদি আমরা বলতে চাই তাহলে বলবো যে যে ঘটনাটা আগে ঘটছে তার করব past perfect tense, আর যে ঘটনার পরে ঘটছে তার করব past indefinite tense। যে ঘটনাটা আগে ঘটছে তার করব past perfect tense, আর যে ঘটনাটা পরে ঘটছে তার করব past indefinite। এখন past perfect tense গঠন করতে গেলে, মানে যে ঘটনাটা আগে ঘটছে সেই past perfect tense করতে গেলে প্রথমে কর্তা, তারপরে হেড, তারপরে মূল ক্রিয়ার past participle, তারপর অন্যান্য কর্ম। তার মানে যে ঘটনাটা আগে ঘটছে তার করব past perfect tense। আচ্ছা, প্রথমে কর্তা, তারপর হেড, তারপর মূল ক্রিয়ার past participle, তারপর অন্যান্য কর্ম। আর যেটা পরে ঘটছে তার করব past indefinite tense। সেই past indefinite টেন্সটা গঠন করতে গেলে আমরা আগেই শিখেছি প্রথমে কর্তা, তারপরে মূল ক্রিয়ার past group, তারপরে অন্যান্য কর্ম। তাহলে
এক্ষেত্রে যদি আমরা স্কেলিটন ফর্মে এটাকে লিখি তাহলে এরকম দাঁড়ায়। তাহলে যে ঘটনাটা আগে ঘটছে, যে ঘটনাটা আমরা আগে ঘটছে তার কোনো পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তারপরে অন্যান্য কর্ম, তারপরে বিফোর অথবা আফটার, মানে পূর্বে থাকলে বিফোর আর পরে থাকলে আফটার, তারপর পরের ঘটনার সাবজেক্ট, মানে পরে যে ঘটনাটা ঘটছে পরের ঘটনার সাবজেক্ট, তারপর মূল ক্রিয়ার পাস্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। তাহলে আমরা বললাম যে ঘটনাটা আগে ঘটছে তার পূর্ব পাস্ট পারফেক্ট টেন্স, মানে প্রথমে যে ঘটনাটা ঘটছে তার সাবজেক্ট, তারপর হেড, তারপর তার মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তারপর অন্যান্য কর্ম, তারপরে সংযোজক হিসেবে বিফোর অথবা আফটার বসাবো, তারপরে পরে যে ঘটনাটা ঘটছে তার সাবজেক্ট, তারপরে তার মূল ক্রিয়ার পাস্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন আমরা যদি এরকম ভাবি, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। লক্ষ্য কর, দুটো ঘটনা ঘটছে, একটা ডাক্তার এসেছিল, রোগীটা মারা গিয়েছিল। তাহলে কোনটা আগে ঘটেছে? রোগীটা মারা গিয়েছিল। তাহলে রোগীটা মারা গিয়েছিল এটার করবো আমরা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে সেক্ষেত্রে হবে দ্য পেশেন্ট had died before the doctor came. লক্ষ্য করো, যেটা আগে ঘটেছে তার করলাম পাস্ট পার্টিসিপল, তারপরে সংযোজক লিখলাম, তারপরে যে সেকেন্ড যে ঘটনা মানে পরের যে ঘটনাটা ঘটেছে তার পাস্ট ইনডিফিনিট টেন্স করলাম। তাহলে আমরা আজকে একটা জিনিস জানলাম যে যদি আমরা এমন কোনো বাক্য দেখি যে বাক্যে দুটো অতীতের ঘটনা আছে, যার মধ্যে একটা আগে ঘটেছে এবং একটা পরে ঘটেছে, তাহলে বুঝতে হবে সেখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। চেনার নিয়ম, দুটো অতীতের ঘটনা থাকবে, বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে ল, লাম, লেন, ত, তাম, তেন, ইয়া ছিলাম, ইয়া ছিল, ইয়া ছিলেন যোগ থাকবে, এবং ঘটনা দুটো পূর্বে বা পরে দ্বারা সংযুক্ত থাকবে। এবার গঠন করার নিয়ম হলো, প্রথমে যে ঘটনাটা আগে ঘটছে তার সাবজেক্ট, তারপর হ্যাড, মানে প্রথম যে ঘটনাটা তার পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, তো প্রথমে কর্তা, তারপর হ্যাড, তারপর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তারপর অন্যান্য কর্ম। এরপর সংযোজক হিসেবে পূর্বে থাকলে বিফোর বসাবো আর পরে থাকলে আফটার বসাবো। তারপর এবার যে ঘটনাটা পরে ঘটেছে তার কর্তা, তার মূল ক্রিয়ার পাস্ট রূপ, কারণ সেক্ষেত্রে ওটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তারপর অন্যান্য কর্ম। তাহলে এই গেল আজকে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এইবার আমরা আসবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? অতীতে কোনো কাজ অনেকক্ষণ ধরে ঘটছিল, এরকম বোঝালেই হবে ক্রিয়ার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো কাজ অনেকক্ষণ ধরে ঘটছিল, এরকম বোঝালেই হবে ক্রিয়ার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন চিনবো কি করে? আমরা জানি স্পোকেন ইংলিশের চেনার নিয়মটাই হচ্ছে আসল কথা। যদি দেখো বাংলা বাক্যের শেষে সাধু ভাষায় তেছিলাম, তেছিল, তেছিলেন ক্রিয়ার সঙ্গে যোগ আছে এবং একটা সময়ের উল্লেখ আছে, সময়ের উল্লেখ, সময়টা অনির্দিষ্ট হতে পারে অথবা নির্দিষ্ট হতে পারে। অনির্দিষ্ট মানে সময়ের সঙ্গে যদি ধরে যাবত যোগ থাকে তাহলে বুঝবে যে অনির্দিষ্ট সময়, সময়ের সঙ্গে যদি হতে, থেকে ইত্যাদি যোগ থাকে তাহলে বুঝতে পারবে সেটা নির্দিষ্ট সময়। যাই হোক, বাংলা বাক্যের শেষে যদি সাধু ভাষা হয় তাহলে তেছিল, তেছিলাম, তেছিলেন যোগ থাকবে, আর যদি চলতি ভাষায় হয় তাহলে করছিল, খাচ্ছিল, যাচ্ছিল, নাচছিল, আসছিল, ঘুমাচ্ছিল, এরকম বোঝাবে এবং একটা সময়ের উল্লেখ থাকবে। এখানে তোমাদের একটা বলে রাখি, পাস্ট কন্টিনিউয়াসের সঙ্গে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের তফাৎটা হচ্ছে
যে পাস্ট কন্টিনিউয়াসের সময়ের উল্লেখ থাকে না, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময়ের উল্লেখ থাকবে। বাকি সব নিয়মগুলো একই। বাকি নিয়ম মানে বাকি যে চেনার নিয়মটা সেই একই। ওখানেও পাস্ট কন্টিনিউয়াসেও বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে ওই তেছিলাম, তেছিল, তেছিলেন যোগ থাকে। এখানেও বাংলা বাক্যে মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে তেছিলাম, তেছিল, তেছিলেন যোগ থাকবে। তবে পাস্ট কন্টিনিউয়াসে কোনো সময়ের উল্লেখ থাকছে না, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সময়ের উল্লেখ থাকছে। তাহলে যদি এমন কোনো বাক্য তোমাকে দেয়া হয় যেখানে বাংলা বাক্যের শেষে ওই চলিত ভাষায় করছিল, খাচ্ছিল, যাচ্ছিল, নাচছিল, আসছিল, ঘুমাচ্ছিল এইরকম জাতীয় শব্দ আছে, বা সাধু ভাষায় তেছিলাম, তেছিল, তেছিলেন যোগ আছে, এবং সময়ের একটা উল্লেখ আছে, সময়ের সঙ্গে ধরে বা যাবত কিংবা সময়ের সঙ্গে হতে বা থেকে যোগ আছে, তাহলে বুঝে নেবে যে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন সে 2 ঘন্টা ধরে সাঁতার কাটছিল, লক্ষ্য করো, কাটছিল, খাচ্ছিল, যাচ্ছিল, এই টাইপের যোগ। আর 2 ঘন্টা ধরে সময়ের উল্লেখ, তাহলে এটা বলতে পারবে তুমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বা সাধু ভাষায় হলে সে 3 ঘন্টা ধরিয়া ঘুমাইতেছিল, দেখো তেছিল যোগ আছে প্লাস 3 ঘন্টা ধরে সময়ের উল্লেখ, অতএব এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমরা বুঝতে পারলাম যে বাংলা বাক্যের শেষে যদি সাধু ভাষা হয় তাহলে ক্রিয়ার সঙ্গে তেছিলাম, তেছিল, তেছিলেন যোগ থাকবে। আর যদি চলিত ভাষা হয় তাহলে করছিল, খাচ্ছিল, যাচ্ছিল, নাচছিল এই জাতীয় শব্দ যোগ থাকবে, এবং একটা সময়ের উল্লেখ থাকবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা সময়ের উল্লেখ থাকতেই হবে, নাহলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। যদি সময়টার সঙ্গে ধরে বা যাবত যোগ থাকে তাহলে বুঝতে হবে সেটা অনির্দিষ্ট সময়। আর যদি দেখো যে থেকে বা হতে যোগ আছে তাহলে সেটা নির্দিষ্ট সময়। এক্ষেত্রে গঠন করার নিয়ম হলো প্রথমে কর্তা বসাবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনের নিয়ম হলো প্রথমে কর্তা, তারপর হ্যাড বিন, তারপর বুঝবে হ্যাড বিন, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপর অন্যান্য কর্ম। হ্যাঁ, এবার যখন সময়টা উল্লেখ করব, যদি অনির্দিষ্ট সময় হয় মানে সময়ের সঙ্গে যদি ধরে বা যাবত যোগ থাকে তাহলে তার আগে ফর বসাবো। আর যদি সময়টা নির্দিষ্ট হয় মানে সময়ের আগে যদি ওই হতে বা থেকে যোগ থাকে তাহলে সেক্ষেত্রে সময়ের আগে ফ্রম বা সিন্স বসাবো। তাহলে নিয়ম কোটাটা হলো এই, প্রথমে কর্তা, তারপরে হ্যাড বিন, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি যোগ, তারপর অন্যান্য কর্ম। এবং যেখানে সময়ের উল্লেখ করব তখন যদি সময়টা অনির্দিষ্ট হয় তার আগে ফর, আর যদি নির্দিষ্ট হয় তাহলে তার আগে ফ্রম বা সিন্স বসাবো। তাহলে স্কেলিটন ফর্মে যদি আমরা লিখি এরকম হয়, সাবজেক্ট প্রথমে লিখলাম, তারপর হ্যাড বিন, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপর অন্যান্য কর্ম। তাহলে এটা হলো প্রথমে কর্তা, তারপর হ্যাড বিন, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপর অন্যান্য কর্ম। যেমন যদি এরকম বলি সে 3 ঘন্টা ধরে ঘুমোচ্ছিল, দেখো তাহলে ঘুমোচ্ছিল, করছিল, খাচ্ছিল এই টাইপের যোগ আছে। আর 3 ঘন্টা ধরে, তাহলে এটা অবশ্যই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কে ঘুমাচ্ছিল? সে, হি, কর্তা এলো। তারপর বলেছি হ্যাড বিন, এই যে হ্যাড বিন, তাহলে হি হ্যাড বিন। তারপর হচ্ছে মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, আমি বলেছি বাক্যের শেষে যে থাকবে সেই মূল ক্রিয়া, তাহলে ঘুমাচ্ছিল, ঘুমানো মূল ক্রিয়া, তাহলে স্লিপের সঙ্গে আইএনজি, তাহলে হি হ্যাড বিন স্লিপিং। এবার কি ঘুমাচ্ছিল নেই, কি ঘুমাচ্ছিল নেই, কখন ঘুমাচ্ছিল নেই, কখন ঘুমাচ্ছিল না সে 3 ঘন্টা ধরে, তাহলে হি হ্যাড বিন স্লিপিং ফর 3 hours। তাহলে একটা জিনিস আমরা দেখলাম যে এটা যেহেতু সময়ের উল্লেখ দেখলাম 3 ঘন্টা ধরে অনির্দিষ্ট সময় আছে, সেজন্য ফর 3 hours। যদি নির্দিষ্ট সময় মানে হতে থেকে থাকতো সময়ের সঙ্গে তা যোগ থাকতো তাহলে সেক্ষেত্রে ফ্রম বা সিন্স ব্যবহার করতাম। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনের নিয়ম হলো প্রথমে কর্তা বসাবো, তারপর হ্যাড বিন, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপর অন্যান্য কর্ম। আর সময়টা যদি অনির্দিষ্ট হয় তার আগে মানে সময়ের সঙ্গে যদি ধরে বা যাবত যোগ থাকে তাহলে তার আগে ফর, আর যদি হতে বা থেকে যোগ থাকে সময়ের সঙ্গে তাহলে তার আগে ফ্রম বা সিন্স।
তাহলে আজকে আমরা দেখলাম প্রথমে পাস্ট পারফেক্ট, তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা তাহলে এই যে পাস্টের চারটে রূপ আমরা দেখলাম, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একবার যদি আমরা রিভাইজ করে নিই, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বলেছিলাম যে অতীতে কোনো কাজ ঘটেছিল এমন বোঝালেই হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি আগের দিন বলেছি। এবং সেখানে চেনার নিয়ম বলেছিলাম যে করেছিল, খেয়েছিল, গিয়েছিল, নেচেছিল, ঘুমিয়েছিল, এই টাইপের শব্দ যোগ থাকবে। অথবা বাংলা বাক্যের শেষে চলিত ভাষায় ল, লাম, দেন, ত, তাম, তেন। আর সাধু ভাষা থাকলে ইয়া ছিলাম, ইয়া ছিল, ইয়া ছিলেন যোগ থাকলেই বুঝতে হবে সেটা পাস্ট ইনডিফিনিট। গঠনের নিয়ম ছিল প্রথমে কর্তা, তারপরে মূল ক্রিয়ার পাস্ট রূপ, তারপরে অন্যান্য কর্ম। তাহলে পাস্ট ইনডিফিনিট গঠনের নিয়ম প্রথমে কর্তা, তারপরে মূল ক্রিয়ার পাস্ট রূপ, তারপরে অন্যান্য কর্ম। যেমন গতকাল সে রাতে বাজার গিয়েছিল, লক্ষ্য করেছিল, খেয়েছিল, গিয়েছিল। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ ওই যে লাস্টে ল যোগ আছে, গিয়েছিল ল, তাই না? তাহলে সেক্ষেত্রে বাক্য গঠন করতে গেলে সে গতকাল বাজারে গিয়েছিল, তাহলে প্রথমে কে দিয়ে প্রশ্ন করলে কর্তা পাওয়া যাবে, সে, হি। তারপরে মূল ক্রিয়ার পাস্ট রূপ, গিয়েছিল, যাওয়াটা মূল ক্রিয়া, গো, তার পাস্ট রূপ ওয়েন্ট, তাহলে হি ওয়েন্ট। এবারে কর্মের পালা, কি গিয়েছিল, নেই, কাকে গিয়েছিল, নেই, কোথায় গিয়েছিল, বাজারে, টু দ্য মার্কেট, হি ওয়েন্ট টু দ্য মার্কেট। এবার কখন গিয়েছিল, অ্যাট নাইট ইয়েস্টারডে, তাহলে সেটা হয়ে গেল সে গতকাল বাজারে গিয়েছিল, হি ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যাট নাইট ইয়েস্টারডে। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলেছিলাম, যদি বাংলা বাক্যের শেষে করছিল, খাচ্ছিল, নাচছিল, ঘুমাচ্ছিল, যাচ্ছিল ইত্যাদি যোগ থাকে, বা সাধু ভাষায় বাংলা বাক্যের শেষে তেছিলাম, তেছিল, তেছিলেন যোগ থাকে, তাহলে সেটা বুঝতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনের নিয়ম বলেছিলাম প্রথমে কর্তা, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপরে অন্যান্য কর্ম। যেমন সে গত বছর সেন্ট পলস কলেজে পড়ছিল, তাহলে হি ওয়াজ রিডিং ইন সেন্ট পলস কলেজ লাস্ট ইয়ার। এরপর আজকে আমি পাস্ট পারফেক্ট টেন্স বললাম, অতীতে যদি দুটো ঘটনার উল্লেখ থাকে যার মধ্যে একটা আগে ঘটেছে এবং একটা পরে ঘটেছে, তাহলে বুঝতে হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। চেনার নিয়ম, দুটো অতীতের ঘটনা থাকবে, বাংলা বাক্যের শেষে চলিত ভাষা হলে ল, লাম, লেন, ত, তাম, তেন ইত্যাদি যোগ থাকবে, আর সাধু ভাষা হলে ইয়া ছিলাম, ইয়া ছিল, ইয়া ছিলেন থাকবে। এবং ঘটনা দুটো, মানে ওই যে দুটো অতীতের ঘটনা, এই দুটো ঘটনা যুক্ত থাকবে পূর্বে অথবা পরে দিয়ে। তিনটে চেনার নিয়ম, দুটো অতীতের ঘটনা থাকবে, বাংলা বাক্যের শেষে এরকম ল, লাম, লেন, ত, তাম, তেন বা ইয়া ছিলাম, ইয়া ছিল, ইয়া ছিলেন যোগ থাকবে, এবং দুটো ঘটনা পূর্বে বা পরে দ্বারা যুক্ত থাকবে। এমন বুঝলেই আমরা বুঝবো সেটা পাস্ট পারফেক্ট টেন্স। যেমন গতকাল আমি ক্লাসে যাওয়ার আগে ভাত খেয়েছিলাম, লক্ষ্য করো দুটো কাজ হচ্ছে, ক্লাসে গিয়েছিলাম, ভাত খেয়েছিলাম, তো কোনটা আগে ঘটেছে, ভাত খেয়েছিলাম। সুতরাং যেটা আগে ঘটবে তার করবো পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটবে তার করবো পাস্ট ইনডিফিনিট। তাহলে আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস, প্রথমে কর্তা বসালাম, তারপর হ্যাড, তারপর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তারপর অন্যান্য কর্ম। বিফোর, আগে আছে বিফোর, আমি কোচিং এ গিয়েছিলাম, বিফোর আই ওয়েন্ট টু দ্য কোচিং, তাহলে আই হ্যাড ইটেন রাইস বিফোর আই ওয়েন্ট টু দ্য কোচিং। এরপর আমরা আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলেছি, যে যদি কোনো কাজ অনেকক্ষণ ধরে ঘটছিল এরকম বোঝায়, তাহলে সেখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চেনার নিয়ম, বাংলা বাক্যের শেষে যদি চলিত ভাষা হয় তাহলে করছিল, খাচ্ছিল, যাচ্ছিল, নাচছিল, ঘুমাচ্ছিল, বা সাধু ভাষা হলে তেছিলাম, তেছিল, তেছিলেন যোগ থাকবে, এবং একটা সময়ের উল্লেখ থাকবে, সময়ের সঙ্গে ধরে বা যাবত কিংবা হতে বা থেকে যোগ থাকবে, তাহলে বুঝতে হবে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্স গঠন করব কি করে? এই টেন্স গঠন করতে গেলে প্রথমে কর্তা বসাতে হবে, তারপর হ্যাড বিন বসাতে হবে, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তারপর অন্যান্য কর্ম। যদি সময়টা অনির্দিষ্ট হয় তাহলে তার আগে ফর, আর যদি সময়টা নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে তাহলে তার আগে সিন্স বা ফ্রম। যেমন আমি যদি বলি আজ সকাল হইতে সে ফুটবল খেলিতেছে, আজ সকাল হইতে সে ফুটবল খেলিতেছিল,
আজ সকাল হইতে সে ফুটবল খেলিতেছিল। তাহলে হি হ্যাড বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং টুডে বা ফ্রম মর্নিং টুডে, কারণ এখানে সময়টা নির্দিষ্ট আছে, ওই জন্য তার আগে ফ্রম হলো বা সিন্স হলো। তাহলে আজকে আমরা পাস্টের 4টে ভাগে একবার রিভাইজ করে নিলাম। আচ্ছা দেখি, যদি কনজুগেশন আমরা করি, ধরি হয়তো হেল্প ভার্বের কনজুগেশন করলাম, ধরো হেল্প ভার্ব, তাহলে পাস্ট যদি ইনডিফিনিটের আমি করি, তাহলে সেক্ষেত্রে এরকম হবে আই হেল্পড, উই হেল্পড, ইউ হেল্পড, ইউ হেল্পড, হি হেল্পড, দে হেল্পড। এটা দিয়ে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করি, আই ওয়াজ হেল্পিং, উই ওয়ার হেল্পিং, you were helping, you were helping, he was helping, they were helping. এটা যদি past perfect করি, I had helped, we had helped, you had helped, you had helped, he had helped, they had helped. আর এটা যদি past perfect continuous tenses করি, তাহলে I had been helping, we had been helping, you had been helping, you had been helping, he had been helping, they had been helping. তাহলে আজকে আমরা টোটালি পাস্টের এটাকে দেখলাম। তার আগে আমরা প্রেজেন্টে দেখেছি, টেন্সের আমরা প্রেজেন্ট এবং পাস্ট দুটো ফর্মই দেখে নিলাম। আমরা নেক্সট ডে উই উইল স্টার্ট উইথ ফিউচার টেন্স। সো দ্যাটস অল ফর দিস ডে। আমার মনে হয় সেই পুরনো কথাগুলো আরেকবার বলে নিই, যে স্পোকেন ইংলিশের কি ওয়ার্ড হলো প্র্যাকটিস। সকলকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না হলে কিন্তু স্পোকেন ইংলিশ হবে না। আর প্রত্যেক দিন বিষয়গুলোকে প্র্যাকটিস করতে হবে। কথা বলার, মনে করো 5টা কথা বললে, 5টা বাক্য বললে, তার মধ্যে মাঝে মাঝে 1-2 ইংরেজি বাক্য তার সঙ্গে যুক্ত করলে, এইভাবে কিভাবে শুরু করতে হবে। এবং আস্তে আস্তে দেখবে তার ফলে কনফিডেন্স গ্রো করবে, এবং এই কনফিডেন্স যত তোমার বাড়বে ততই কিন্তু তুমি স্পোকেন ইংলিশ বলতে পারবে। এবং এভাবে যদি এগুলো করতে থাকো, আমার মনে হয় উইদিন 6 months you will be able to speak in English fluently. আজ আমরা থামছি, আবার সেই এক কথা বলি, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু বান্ধব বা অন্যদের মধ্যে শেয়ার করো। যে সমস্ত জায়গাগুলো অসুবিধে হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, জেনে নিতে পারো, তাহলে সেগুলোকে আমরা আবার একবার রিপিট করতে পারি। আমার মনে হয় এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু খুব শিগগিরই তোমরা স্পোকেন ইংলিশ শিখে যাবে। সো দ্যাটস অল ফর দিস ডে।